সকালের নাস্তা এখন থেকে বানাতে পারবেন খুব দ্রুত, সেই সাথে নাস্তার ঝামেলা তো একদম থাকবেই না এবং জটিল জটিল কাজগুলো হয়ে যাবে অনেক সহজ। তো বন্ধুরা চলুন প্রথম লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি বলতে চাই যে সকালের নাস্তায় অনেক বেশি তাড়াহুড়া লাগে এবং সকালের নাস্তাটা বানাতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। সেই নাস্তাটা কিভাবে দ্রুত বানাবেন সেটাই বলবো। অনেক সময় আমরা আটা গুলাতে গেলে দেখা যায় যে সেই আটাটা নরম হয় না, রুটিটাও তুলতুলে হয় না। এভাবে আমার মতো করে একটু পানি দিবেন, লবণ দিবেন, তারপর অল্প একটু তেল দিয়ে সেখানে 2 চামচ দুধ দিয়ে দিবেন। লিকুইড দুধটা দিলে দেখা যায় একদম রুটিটা নরম তুলতুলে হয়। তারপর এটা যখন বলক আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে তারপর আটা অথবা ময়দা যেটা দিয়েই রুটি তৈরি করেন না কেন সেটা দিয়ে দিবেন। তারপর একটু নাড়াচাড়া করে সেটা দেখা যায় যে একটা ডোতে তৈরি হয়ে যাবে এবং এই ডোটা দুধ দেওয়ার কারণে এবং অল্প তেল দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি সুন্দর হবে এবং রুটিটাও খেতে খুব ভালো লাগবে এবং নরম তুলতুলে হবে। তাছাড়া অনেকেরই রুটি ফুলে না, ফোলার নিয়ে অনেক সমস্যা। তো এভাবে ডোটা তৈরি করলে অবশ্যই রুটি ফুলে যাবে এবং রুটিগুলো বেলার সময় খুব তাড়াতাড়ি কিন্তু রুটিটা বানানো হবে। তো রুটিটা কিভাবে বানাবো খুব দ্রুত সেটাও আমি দেখাবো। এমন করার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর আমি খামিটা মথে নেব। মথে নেওয়ার পর ঢেকে দেওয়ার কারণে দেখা যায় এটা খুব দ্রুত কিন্তু আমার এই ডোটা তৈরি হয়ে যাবে আর নরম হবে এবং খুব সফট হবে, রুটিটাও সফট হবে। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনার ডোটা সফট হবে তখন রুটিটাও কিন্তু অনেক নরম হবে, খেতেও ভালো লাগবে। এখন সবগুলো একটু গোলা গোলা আকারে করে নিচ্ছি, যে যেই সাইজটা হবে রুটি সেই সাইজটা। তো এইভাবে আপনারা চাইলে সকালের নাস্তাটা খুব দ্রুত তৈরি করতে পারেন। তো এখন সেই পদ্ধতিটাই দেখাচ্ছি। আমি পলি নিয়ে নিয়েছি, যে কাগজগুলো থাকে সেই কাগজে আমি দিয়ে দিলাম অল্প তেল। এই কাগজগুলো আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। যে কোনো শপিং করার পর দেখা যায় যে কাপড় মুড়িয়ে দেওয়ার সময় এই পলিগুলো দিয়ে থাকে। তো সেই পলিগুলোই আপনারা সংরক্ষণ করে করে এই কাজগুলো করতে পারেন। অল্প তেল মেখে নিচ্ছি এই পলিটার মধ্যে। তেল মেখে তারপর আমি এটার ভেতরে দিয়ে দিলাম একটা গোলা, মানে যেই রুটির গোলাটা থাকে সেটা। তারপর তার উপরে দিয়ে দিলাম আরেকটা। তারপর আরেকটা পলির মধ্যে আমি দিয়ে দিব তেল মেখে আরেকটা। তো এভাবে দিতে দিতে দেখা যায় এরকম একটা থালা কিন্তু সবার বাসায় থাকে, স্টিলের থালা। আর যাদের থালা নেই তারা বেলুন পিঁড়ির যে পিঁড়িটা থাকে সেটা উল্টো করে দিতে পারেন। ঠিক এইভাবে কয়েকটা রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি চেপে চেপে খুব দ্রুত। 4টা রুটি হয়ে গেছে এভাবে করার কারণে। তো আপনারা চাইলে খুব দ্রুত এভাবে সংসারের কাজগুলো শেষ করতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় তাহলে সংসারের কাজ দ্রুত তো হয়ই, সেই সাথে খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়। তো এখন রুটিগুলো সেঁকে আপনাদের দেখাচ্ছি যে কী অবস্থা রুটিগুলোর। তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবং দেখতেই বোঝা যাচ্ছে যে এটা যে একটা নরম রুটিতে পরিণত হবে। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর যদি আপনারা এভাবে না করেন তাহলে সমস্যা নেই, আমি আপনাদের কাজের সুবিধার জন্যই দেখানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে টিপসটি অবশ্যই জানাবেন। তো সেই সাথে এখন আমি যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জীবনে হয়ে থাকে। যেমন ধরেন তেলের কোনো আইটেম আমরা ভাজলে বা ভাজা পোড়া করলে দেখা যায় তেলটা এরকম হয়ে থাকে। তো এই তেলটা দিয়ে আমরা ভাবি যে ভালো কোনো রান্না বা রান্নাবান্না করাই যাবে না, বা করলে সেটা ভালো হবে না, কালো কালো হবে। তো সেটা কখনোই ভাববেন না, এরকম একটা মার্কিন কাপড় নিয়ে নেবেন। আর যাদের বাসায় মার্কিন কাপড় নেই তারা চাইলে টিস্যু একটু ছিদ্র ছিদ্র করে নিতে পারেন। এখন মার্কিন কাপড়ের মধ্যেই কিন্তু তেলগুলো আমি ঢেলে দিব। এতে করে কি হবে, তেলগুলো একদম নতুনের মতো হয়ে যাবে। কালচে যে ভাবটা সেটা তো থাকবেই না এবং সেই সাথে এই তেলটা এতটাই সুন্দর হবে যে যে কোনো রান্নার কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো আপনারা এইসব জিনিসপত্র বা রান্নার কাজের জিনিসগুলো তৈলাক্ত জিনিস তৈরি করার সময় নষ্ট করবেন না। এভাবে ছেঁকে নিলে দেখা যায় একদম নতুনের মতো হবে। তো এই তেলটা বোতলে ঢেলে রাখবেন, এতে করে রান্নার সময় কিন্তু দিতে খুবই সুবিধা হবে। তো এখন আমি যে অয়েল জারটা আছে সেটাতে কিন্তু আমি ভরে নিব। তো ভরে নেওয়ার পদ্ধতিটাও আমি দেখাচ্ছি। দেখা যায় যে এরকম অয়েল জার যাদের বাসায় আছে তাদের যে ফানেলগুলো থাকে সেই ফানেলগুলো না এই বোতলের ঢাকনার মধ্যে ঢুকতেই চায় না। তাই বোতলের ছিপি ছিদ্র করে আমি এটা এখন ঢেলে নেব। এতে করে অনেক বেশি সুবিধা হবে। তো অল্প একটু পড়লেও দেখা যায় সেটা কিভাবে মুছবেন সেই পদ্ধতিটা কিন্তু আমি দেখিয়ে দিব। কিন্তু এই তেলটা একদমই ফেলে দিবেন না, এভাবে কাজে লাগাবেন। বোতলে ভরে নিলে এটার কাজটা দেখা যায় যে সবসময় যখন লাগে তখন ইউজ করতে পারবেন, সেই জন্যই ভরা। তেল ঢালার সময় দেখা যায় যে বোতলটাতে অনেকটা তেল পড়ে যায় বা একটু তেলটা লেগে থাকে, এতে করে পিচ্ছিল একটা ভাব হয়। তারপর যখন আমি এটা ব্যবহার করব দেখা যাবে হাত থেকে পড়ে যাবে, সেই কারণে সাথে সাথে
সাথে এটাকে মুছে রেখে দিবেন। আর আশেপাশে যে তেলগুলো পড়েছে সেটা পানি ছাড়াই কীভাবে মুছে নিচ্ছি সেটা আপনাদের দেখাবো। এখন আমি অল্প আটা নিয়ে নিয়েছি, আটা ছিটিয়ে দিলাম তেলের উপরে। যে কোনো তেল চিটচিটে ভাব টাইলস থেকে দূর করার জন্য আপনারা এভাবে আটা দিয়ে নেবেন। এভাবে আটা দিয়ে নিলে সেটাকে যদি মুছে নেওয়া যায় তাহলে সেই তেলটা কিন্তু কখনোই থাকবে না। তাছাড়া এখানে সাবান বা ভিম লিকুইড বা অতিরিক্ত কোনো ডিটারজেন্ট কিন্তু ব্যবহার করা লাগছে না। অল্প একটু আটা ছিটিয়ে এটাকে মোছা যায়। এখন হয়তো অনেকেই বলবে যে আটা দিয়ে অপচয় করার কী দরকার। তো সাবান বা পানি যারা ভরাতে চান না তাদের জন্য কিন্তু এই টিপসটি। এবার দেখাবো আদা ছিলার একটা ম্যাজিক্যালি উপায়, যেটা আপনি খুব দ্রুত করতে পারবেন এবং সহজে করতে পারবেন। এখন যে নতুন আদাগুলো বের হয়েছে সেই আদাগুলো ছিলতে গেলে দেখা যায় চামড়া সব উঠে যায়, বা কাটার দিয়ে ছিলতে গেলে বা বটি দিয়ে ছিলতে গেলে অনেকটা চামড়া উঠে যায়। যেহেতু জিনিসপত্রের অনেক দাম, সেটা অপচয় করলে বা একটু বুঝে শুনে না চললে অপচয়টা কমানো যাবে না বা খরচটাও কমানো যাবে না। সেই কারণে এই আদাগুলো আনার সাথে সাথে আপনারা কি করবেন, ঠিক আমার মতো করে এভাবে পানিতে ভিজাবেন। কারণ এটাতে অনেক পরিমাণ মাটি থাকে, মাটিগুলো ধুয়ে নিলে কিন্তু সেটা খুবই ভালো হয়। আদা রসুন কাটার পর সেটা যদি আপনি ধোন তাহলে এটার স্মেলটা বা আদার যে ঝাঁজটা সেটা কিন্তু চলে যায়। সেই কারণে আগেই ভালোভাবে ধুয়ে তারপর একটা গোনার তারের ছোবা নিয়ে নেবেন। গোনার তারের ছোবা দিয়ে সেটাকে ঘষে ঘষে চামড়াগুলো উঠিয়ে নেবেন। এতে করে খুব সহজে তো উঠবেই, সেই সাথে খুব দ্রুত হবে কাজটা, এবং যে বাড়তি অংশটুকু আদার সেটা কিন্তু চলে যাবে না, অপচয় একদমই হবে না, খরচ তো কমেই যাবে, সেটা তো বুঝতেই পারছেন। তো আমি দেখুন, আপনারাই নিজে চোখে দেখুন যে কত অল্প সময়ে আমি এই কাজটা কিন্তু সেরে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে, খুব পারফেক্টভাবে এই কাজটা হচ্ছে। এই তো দেখুন অলরেডি আমার একটা বড় যে আদার ওটা কিন্তু ছিলা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা নাকি ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। দেখুন সম্পূর্ণ আদাটা ছিলার পর কত সুন্দর হয়েছে। তো এবার চলে যাব অন্য টিপসে। অন্য টিপস হলো যে শুকনো মরিচ আনার পর বাজার থেকে দেখা যায় সেগুলো আমরা বয়মে রেখে দিই এই অবস্থাতেই, এতে করে কি হয়, ফাঙ্গাস ধরে যায়। তা আপনারা যদি একটু কড়াইতে হালকা টেলে নিতে পারেন, বেশি না, হালকা ধরেন 1 মিনিট 2 মিনিট এরকম টেলে একটু ঠান্ডা করে যদি সেটা বয়মে ভরে রাখা যায় তাহলে দেখা যায় যে সেটা একদমই ফাঙ্গাস পড়ে না, বা যেটাকে আমরা বলি যে সাদা সাদা একটা ধরনের আঁশ পড়ে যায়, তো সেটা একদমই হবে না, বা কালচে হয়ে যায়, সেটা একদমই হবে না। শুকনো মরিচের কালারটা তো সুন্দর থাকবেই, সেই সাথে এটা খুবই সুরক্ষিত থাকবে। তো আপনারা চাইলে শুকনো মরিচগুলো আনার সাথে সাথে হালকা টেলে তারপরে এভাবে বয়মে বা জারে ভরে রাখতে পারেন। পরবর্তী টিপসটি আমি শেয়ার করছি, তো এটাও আপনাদের কাজ সহজ করার জন্য অনেক বেশি উপকারী, তাই তো শেয়ার করছি। তো আমরা যারা কচুর ছড়া বা এইগুলো খেতে পছন্দ করি তারা এটা ছিলতে কিন্তু অনেকটাই অলসতা করি বা ছিলতে কষ্ট লাগে, তো এটাই স্বাভাবিক। তো সেটা খুব সহজে ছিলতে পারবেন একটা চামচ দিয়ে, শুধুমাত্র চামচ দিয়ে এভাবে আঁচড় দিয়ে দিয়ে আপনি চাইলে এটা ছিলে খেতে পারেন। তো এতে করে খুব তাড়াতাড়ি হবে এবং কঠিন কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। কচুর ছড়াটা পিছলা হওয়ার কারণে দেখা যায় অনেকে খেতে চায় না বা এটা ছিলতে খুব কষ্ট হয়। তো আপনারা পানি না ভরিয়ে চামচ দিয়ে এভাবে ছিলে নেবেন। এভাবে ছিলে নিলে সেটা খুব নিখুঁতভাবে ছিলে এবং এতে কোনো প্রকার কালো অংশ তো থাকেই না, কাজটা কিন্তু অনেক দ্রুত হয়। ঠিক এইভাবে করে প্রত্যেকটা কচুর ছড়া কিন্তু আমি ছিলে নিয়েছি একদম মুহূর্তের মধ্যেই। এই কাজটা সহজ করার জন্যই কিন্তু আমি টিপসটি শেয়ার করেছি। পরবর্তী যে টিপসটি সেটি হলো চিংড়ি মাছ নিয়ে। আমরা বাজার থেকে চিংড়ি মাছ আনার পর দেখা যায় যে চিংড়ি মাছ কুটে রাখি, কিন্তু একটা জিনিস কখনোই খেয়াল করি না যে এটার মাথায় একটা রগের মতো থাকে। তো এই রগটা ফেলে না দিলে চিংড়ি মাছে যখন কামড় দেওয়া হয় তখন মাটি মাটি বা বালি বালি একটা ভাব থাকে। তো এই রগটা যদি এভাবে আস্তে করে ফেলে দিতে পারেন, অনেকে হয়তো এখনও জানে না যে এটা ফেলে দিতে হবে বা এরকম একটা অংশ থাকে, কিন্তু রান্নার পর দেখা যায় যে চিংড়ি মাছে কামড় দিলে বালি বালি একটা ভাব হয়। সেই কারণে এই রগটা টেনে বের করে দিবেন। আর যারা খেতে পারেন তারা তো খেতেই পারেন, আর এটা বের করে দিলে খুবই ভালো হয়।
তো সেই কারণেই বলছি, আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো যদি ভালোবাসেন বা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিতে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো দেখুন, প্রত্যেকটা চিংড়ি মাছের ভেতরে কিন্তু এই জিনিসটা আছে। এখন যে টিপসটি শেয়ার করব সেটিও কিন্তু অপচয় থেকে আপনাকে অনেকটাই বাঁচাবে এবং কাজ সহজ করবে। আমাদের বাসায় দেখা যায় এরকম জালি ব্যাগ অনেকই থেকে থাকে, কিন্তু সেটা প্রপার কাজে ব্যবহার করি না। তো পেঁয়াজ আনার পর পেঁয়াজটা পচে যায়, বা বাতাসের জন্য বা পেঁয়াজটা একসাথে থাকতে গেলে সেটা পচে যায়, আমরা খেয়ালই করি না। তো এরকম নেট ব্যাগে যদি পেঁয়াজটা বেঁধে ঝুলিয়ে রাখা যায়, তাহলে বাতাসের আর্দ্রতায় কিন্তু পেঁয়াজটা কখনোই পচে যাবে না। সেই কারণেই বলছি যে আপনারা আপনাদের সংসারের জিনিসগুলো এভাবে সংরক্ষণ করবেন, তাহলে কখনোই অপচয় হবে না, সংসারে বেড়ে যাবে না। কারণ অনেক দাম জিনিসপত্রের, সেই কারণে একটু বুঝে শুনে চলতে হবে। আমরা অনেক সময় দেখা যায় স্টিলের চামচ ব্যবহার করে থাকি বা জিনিসপত্র ব্যবহার করে থাকি, কিন্তু সেটা যত্ন নিতে একদমই ভুলে যাই, সেটাতে দাগ পড়ে যায়, কালচে হয়ে যায়। তো বাসায় দেখা যায় অনেক পাকা লেবু থাকে বা ইউজ করি না, পড়ে আছে বা ইউজ করা লেবু থাকে, তো সেই লেবুগুলো কখনোই ফেলে দিবেন না। দেখুন, আমি যে লেবুটা নিয়েছি সেটা কিন্তু অনেক পুরনো লেবু, মানে শুকনা লেবু, কিন্তু রসটা কিন্তু ঠিকই আছে। তো স্টিলের জিনিসগুলো ভালো রাখার জন্য আপনারা কি করবেন, এরকম লেবু ঘষে নেবেন, তাহলে দেখা যায় জিনিসটা একদম চকচকে থাকবে। সেই কারণেই বলছি, একটু যত্ন আর ভালোবাসা দিয়ে যদি আগলে রাখতে পারেন, তাহলে সংসারের জিনিস তো সুন্দর থাকবেই, সেই সাথে অনেক বেশি বরকত হবে। লেবু দিয়ে ঘষার পর এটা পানি দিয়ে ধুয়ে জাস্ট মুছে রাখলেই জিনিসটা একদম চকচকে নতুনের মতো থাকবে। সংসারের প্রতিদিনের যে সুবিধাজনক কাজ এবং দ্রুত করার কাজগুলোই কিন্তু শেয়ার করে থাকি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।